দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী। তিনি যখন চীনে গেছেন কথা ছিল 4 দিন সেখানে থাকবেন, একদিন যাবেন একদিন ফিরবেন, মাঝে 2 দিন। এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন। তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন। কেন এটা হচ্ছে? নানান রকম জল্পনা কল্পনা চারদিকে। গুরুত্বপূর্ণ একটি খবর, সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। 4 দিনের এই সফর কেন সংক্ষিপ্ত হলো, এটি একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন যে যেহেতু যা যা বৈঠক সব কর্মসূচি হয়ে গেছে, সুতরাং তিনি আর বাড়তি একদিন থাকছেন না, রাতেই তিনি ফিরবেন। দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গেছিলেন। সেখানে 20টার মতো চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু 4 দিনের সফরের এই জন্য গেছিলেন, একদিন আগে তিনি ফিরে আসছেন। অনেক বিশ্লেষকরা বলছেন চীনের এই সফর কি প্রধানমন্ত্রীর ব্যর্থ? থাকছে এই ভিডিও। তার সাথে সাথে বিএনপি জীবনপণ বাজি রেখে এখন আবার সরকার পতনের জন্য মাঠে নামতে যাচ্ছে। এই বিষয় ভিডিও থাকছে, চলুন আমরা একটু দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। গুরুত্বপূর্ণ একটি খবর, সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। 4 দিনের এই সফর কেন সংক্ষিপ্ত হলো, এটি একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন যে যেহেতু যা যা বৈঠক সব কর্মসূচি হয়ে গেছে, সুতরাং তিনি আর বাড়তি একদিন থাকছেন না, রাতেই তিনি ফিরবেন। আগামীকাল বিকেলের মধ্যেই সবকিছু তার বৈঠক যেখানে যেখানে যে সূচি অনুযায়ী হয়ে যাবে, ফলে তিনি এই জন্য সফরটা সংক্ষিপ্ত করছেন। এর পেছনে অন্য কিছু আছে কিনা এটা পরিষ্কার না। এই সফর নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা। পররাষ্ট্রমন্ত্রী যেমন তার মুখ থেকে একটি বক্তব্য এসছে, সেটাও মিডিয়াতে এসছে যে চীন সফরের ব্যাপারে ভারতের একটি সম্মতি আছে। এখন চীনের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, সেটি সমন্বয় নিয়ে কোনো ঝামেলা হলো কিনা বা কোনো বনিবনা হলো কিনা, মন কষাকষি হলো কিনা, সেটাও কিন্তু পরিষ্কার না। কিছুটা ধোঁয়াশা আছে, কেননা এই ধরনের সংক্ষিপ্ত হওয়া সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। বরং তিনি যেমন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে, যেদিন শপথ অনুষ্ঠান সেদিন দুপুরে সবাই এসছেন, সন্ধ্যায় শপথ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তার আগের দিন নয়াদিল্লি পৌঁছান। তো ফলে তিনি যথেষ্ট সময় নিয়ে সবকিছু সম্পন্ন করেন। সেখানে সংক্ষিপ্ত হওয়াটা, আর চীন সফরকে ঘিরে যেহেতু অনেক কৌতূহল ছিল, অনেকের দৃষ্টি ছিল এই সফরটা কি সফল হবে কিনা, বাংলাদেশ যা চায়, চীন যা চায়, অন্যদিকে ভারতের চাওয়া, সবকিছু সমন্বয় নিয়ে, বিশেষ করে তিস্তা ব্যারেজ নিয়ে একটা মতপার্থক্য আছে। চীন আগে প্রস্তাব দিয়েছিল, সেখানে আবার ভারত ইন করলো। তারপরে চিকেন নেক দিয়ে রেল সংযোগ চায়, আর তাহলে চীনের জন্য কি থাকলো, দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম অঞ্চল দিয়ে কি সে অবাধভাবে তার মতন কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে কিনা, অনেক রকম প্রশ্ন ছিল। এবং চীনের যেই একটি বড় আকারের যে উন্নয়ন, যে কৌশল, তাতে অংশীদার করা বাংলাদেশের, সেটি বাংলাদেশ রাজি হবে কিনা, অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন ছিল। সেখানে কোনো ঝামেলা হলো কিনা, এমন একটি কিন্তু আলোচনা সবার মধ্যেই আছে। এবং সফর সংক্ষিপ্ত হয় কিন্তু এই আলোচনাটা এখন সামনে বড়ভাবে আসবে, যে সম্ভবত হয়তো অনেকেই বলার চেষ্টা করবে, সমালোচকরা, যে এখানে কোনো মত পার্থক্য হয়েছে, চীন যেভাবে চায় বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত না, যার কারণে হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে সফরটি আর পূর্ব নির্ধারিত যেইভাবে সাজানো হয়েছিল সেটি আর দরকার নেই, সংক্ষিপ্ত করে তিনি চলে আসছেন। খবরে বলা হচ্ছে বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সূচি মতে চীনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকা ফেরার কথা ছিল, আরও একদিন পরে। কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি।
পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, যে বলছেন যে তার নির্ধারিত যেই কর্মসূচিগুলি সবগুলো শেষ হয়ে যাওয়াতে তিনি আর বাড়তি সময় থাকছেন না, এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা সন্ধ্যায় মানব জমিনকে বলছেন, 8ই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10ই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়। সে অনুযায়ী বেইজিংয়ে স্থানীয় সময় রাত 10টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবর্তিত সূচি মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। স্মরণ করা যায়, বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী। দুই বৈঠকের মাঝে 20 থেকে 22টি সইয়ের সম্ভাবনা আছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 10টি সমঝোতা হয়েছে। তো সব মিলে একটু একটা কৌতূহল কূটনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে আলোচনা হবে যে কেন, কি কারণে প্রধানমন্ত্রীর এই সফরটি সংক্ষিপ্ত হলো। চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী। তিনি যখন চীনে গেছেন কথা ছিল 4 দিন সেখানে থাকবেন, একদিন যাবেন একদিন ফিরবেন, মাঝে 2 দিন। এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন। তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন। কেন এটা হচ্ছে? নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক, এটা যৌক্তিকও। প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই, তারপর আমরা একটু আমাদের মতো করে, এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই, আমরা অনেকেই অনেক কিছু করছি, আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন। এই আশা নিয়ে কেন তিনি আসছেন, এখানে একটা সংবাদ মাধ্যম ডিবিডি নিউজ 24কে নবনিযুক্ত যে প্রেস সচিব জনাব নাইমুল ইসলাম খান, আমরা চিনি তাকে, উনি জানাচ্ছেন এইভাবে, আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোট আনকোট পড়ি। এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা, সেখানে আগের দিন রাতে ফিরছেন। তিনি জানান 10 জুলাই বেইজিং সময় রাত 10টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠবেন, বাংলাদেশ সময় রাত 1টায় শাহজালালে নামবেন। এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং। ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন, সকালে আসলে একটা দিন চলে যায়, রাতে চলে আসলে দিনটা বেঁচে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি উনি রওনা হতেন, আস্তে আস্তে দিন চলে যাবে, রাতে আসলে দিনটা বেঁচে যাবে, মানে পরদিন তিনি উইল বি ফিট ফর দ্য অফিস। আমরা যদি প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে, উনি যে ব্যাখ্যা দিলেন, তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না? কেন 4 দিনের সফরসূচি করা হলো? কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে? তাই না? খুব স্বাভাবিক প্রশ্ন। দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে, এই যে সূচি তৈরি করা হলো, সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি? তাহলে কথাটা এইরকম আমরা বলতেই পারি, এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে, ব্রিটেনে ছিলেন, আমেরিকাতে ছিলেন, অনেকবার হয়েছে। তার মানে এই মুহূর্তে ওনার এই সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে, এটা ফর শিওর, এবং সেটা খুব ছোট কারণ না, বেশ বড় কারণ, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এখন কারণটা কি? স্পেকুলেশন আছে নানা রকম। যেমন ধরুন, এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল, সেটা হলো সরকার যে উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন, মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার নানা রকম সাহায্য, সেটা ইন এনি ফর্ম, ঋণ হোক, গ্র্যান্ট হোক, যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া, এটা হলো প্রধান উদ্দেশ্য। এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে। সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে, তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোম্যাসি দিয়ে কাজ করে, এটা আমরা জানি। কেউ কেউ ধারণা করছিলেন, বিশেষ করে ভারত সফরে যা হলো, বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য, সেটা তিস্তা প্রজেক্ট, সেটা মোংলা পোর্ট হতে পারে, চায়না সরকারকে টাকা দেবে না, এই ধরনের একটা পারসেপশন আছে। এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই,
আমরা তথ্য জানবো, কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন, উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন। আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন, কিন্তু তিনি মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন। ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো, এবার কোনো চুক্তি হচ্ছে না, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো। কী ধরনের হতে পারে